ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, আপনি কৃষ্ণকুমার দেববর্মা নমস্কার। এই দলের প্রথম সভাপতি। তো এই দলের জন্ম ইতিহাস যদি আপনি একটু আমাদেরকে জানান। আমি তো আগে বহু রকম পার্টি করেছিলাম, কারণ আমি তো ঘরে বসে বসেই থাকতাম। তবে কে বা কারা কীভাবে খবর নিয়ে হঠাৎ কলকাতা থেকে শান্তনু বাবু, তরুণদেব বাবু আমার এখানে চলে আসলো, এখানে একটা পার্টি সৃষ্টি করার জন্য কিভাবে করা যায় যুক্তিটা করার জন্য আমার কাছে আসলো। আসার পর আমি বলে দিলাম, পার্টি তো জানি কিভাবে করতেইব। আমি তো এগুলি 1967 থেকেই আমি এই ত্রিপুরাতে আঞ্চলিক দল করে আসছি, জানি কিভাবে সংগঠন করা যায়। আমি তো প্রায় সংগঠন করি, সংগঠন করে পরেই অন্যরাই নিয়ে চলে যায়, যাই হোক বুক করে। যাই হোক, তাহলে সংগঠন করার জন্য তো প্রথমে আমরা জনগণকে ডাক দিব। জনগণ দরকার, পার্টি করতে হলে জনগণের জন্য বিজনেস, জনগণ ছাড়া তো কোনো দিন হয় না। তো তখন আমি বললাম, জনগণটা আমার কাছে বহুত আছে, হ্যাঁ, গন্ডাসরাও আছে, সামুলতে আছে, কৈলাসহর আছে। করি একদিন এইখানে মিটিং করার পরে দেখা যায় কীভাবে সৃষ্টি করা যায়। তখন এই তারিখ করলো 2022 ডিসেম্বরে তারিখ করে এখানে সবাই বসে, আমাদের ওই দুতলার বিল্ডিংয়ের উপরে বসে চেয়ার কিছু ভাড়া নিয়ে আসলো 40-50টা। হ্যাঁ, প্রথম ডাকার 60 40-50 জন লোক হয়ে গেল, এটা বেশি। যাই হোক, তখন এই আলোচনা করার পরে তখন আমাকেই প্রেসিডেন্ট তৈরি করলো, নাম দেওয়া হলো NCPI। এই নামটা কে ঠিক করছে? আমরা বসে, তারাও কলকাতা থেকে আসছে, তারা আর আমরাও আসছি এখানে। শান্তনু দিয়ে আসলো, মেন তো আমরা দুজনে চিন্তাধারা করে, এরপর চিহ্ন তো আমরা চিহ্নটা কলম চিহ্ন, আমরা ওইটা চিন্তাধারা করে আমরা করছি। আচ্ছা, তারপরে এই দল কেমনে? এরপরে দেখা যাক, চারিদিকে থেকে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম। 2023-এর বিধানসভা নির্বাচনে 2023-এর বিধানসভার টার্গেট নেওয়ার জন্য তখন আমরা কল্যাণপুর, আশ্রামবাড়ি, তেলেমরা সব জায়গাতে ওইদিকে সমস্ত প্রার্থী রেডি করাইল। ওইদিকে কমলপুর, সালামা, আপনার সামনু, কৈলাসহর, গন্ডাছড়া সমস্ত প্রার্থী ঠিক করা পরে যখন দেখা যায় নমিনেশন দেওয়ার সময় আমরা মাত্র 3 জন নমিনেশন দাখিল করতে আসছি, কিন্তু কাগজপত্র সব ওকে হয়ে গেছিলো। আমরা ওই রেজিস্ট্রেশনটা কিছু দেরিতে হওয়াতে আমরা সঠিক সময় বুঝতে পারছি না। যাই হোক, আমরা 3 জন, একজন আছে আপনি কৈলাসহর জাহাঙ্গীর আলী মুসলিম, আর সামনুতে আসছে বজেন্দ্র ত্রিপুরা। আমি এখানে আমবাসা সাতলিশে কৃষ্ণকুমার দেববর্মা, আমাকে তো অনেকে জানেন, চিনেন সবাই। যাই হোক, ওইভাবে সৃষ্টি হলো আর কি। আচ্ছা, এই দল সৃষ্টি হওয়ার পরে বিধানসভা নির্বাচনের পরে হ্যাঁ, আপনারা আর এই দলের কর্মকাণ্ড কিরকম ভাবে জারি রাখছেন? গাড়ি তো প্রত্যেকটা জায়গাতে যারা কিছুটা রেশন কার্ডের জন্য, আই কার্ডের জন্য, যারা কীভাবে চয়ন করতেইব এইগুলি জায়গা আমরা কিছু হেল্প করি। হ্যাঁ, এরপরে গ্রামে কিছু জল টল সুবিধা নাই, এইগুলি কিছু হেল্প করি। এইভাবে গিয়া জনসংযোগ এইভাবে করি, এইবার কি আর কি। এরপরে দেখা যায় আস্তে আস্তে আমরা আস্তে সংগঠন দিকে সামনে আগায় আসতেছে। আচ্ছা, এখন আপনি যে দলের প্রথম সভাপতি ছিলেন, সেই দল ভারতীয়
সংসদের নিম্নকক্ষে পঞ্চম বৃহত্তম দল, এই বিষয়টা আপনার মনের অনুভূতি কীরকম? অনুভূতি তো, কারণ একটা দল আমরা সাধারণভাবে বোঝা যায়, যেমন হঠাৎ বৃষ্টি বাদল আসার পরে একটা প্ল্যাটফর্মের পরে তো হয় না, যে কপালে যে কি বলা যায় না, তো একটা ছোট্ট নদীতে বড় হয়ে যায়, হ্যাঁ, গভীর হয়ে যায়, আর গভীরতাটাও আবার সমস্ত ভালো হয়ে যায়। তদ্রুপ আর কি, ভগবানের ইচ্ছা, এটা সময় যে বলা যাবে, এখন তো দেখা যায় না, সামনে যেহেতু বাঁচবেই আর কি, এমনি মনটা এইভাবে আশা করে আর কি। আপনার দলে হঠাৎ করেই বলা যায় 20 জন সাংসদ। আচ্ছা, এই 20 জন সাংসদের কাছে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য আপনার দলের এই নতুন 20 জন সাংসদের কাছে আপনি কি প্রত্যাশা করেন বা কি চাইছেন? কারণ ওইগুলি তো জাতি উপজাতিদের জন্য, সমস্ত সিটিজেনদের জন্য, সমস্ত দাবির জন্য, প্রত্যেকের তো একটা দাবি আছে, সবার জন্য তো দাবি, হ্যাঁ। আচ্ছা, এই যে এনসিপিআই, এর মানে ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, এটা তো একটা বোঝা যায় সিটিজেন প্রত্যেকের জন্য দরকার থাকার, সবার তো দরকার, সবার তো দাবি করা দরকার, এই আর কি। এটা চিন্তা সবারই মানে আশা আকাঙ্ক্ষা থাকবো, সবারই মানে এটা স্বাভাবিক, এটা সোজা বোঝা যায়, হিসাবে বোঝা যায়, এই আর কি। এই রাজ্যের মানুষের মৌলিক চাহিদা পূরণে আপনার দলের সাংসদরা কাজ করুক, আপনি এটাই চাইছেন? কাজ করো না, কাজ করে দিচ্ছে। আচ্ছা, এখন এই রাজ্যে আপনার এই দল হঠাৎ করে যে একটা বাড়তি অক্সিজেন পেল, শক্তি পেল, তো আপনি এই রাজ্যে দলের সংগঠনকে কিভাবে আপনি বৃদ্ধি করতে চান বা কিভাবে সাজাতে চান? দিদিটা আমরা আগেকার যারা পুরানো যারা মেম্বার আছে, সদস্য আছে, তাদেরকে সবাই একত্রিত করে আমরা মিটিং করার পরে জায়গার থেকে অগ্রসর হতে হবে, আস্তে আস্তে অগ্রসর এমনি আসবেই। আর 2 বছরেরও কম সময় বাকি এই রাজ্যের বিধানসভা নির্বাচন, তো 2.25 বছর, তো 2.25 বছর পরে যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আপনি কীরকম আশা করতেছেন? যে 7টি আসনে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন? প্রথমে তো আমরা সময় সংকীর্ণ, একদম সময় পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থার কারণে না আমরা প্রার্থী দিতে পারছি না। তবুই তো আমরা 14 জন প্রার্থীটা নিযুক্ত করছে, এর 60টা ওইটা তো আর 2 বছর তো নিচে হবে, তখন তো আমরা এক সপ্তাহ মিটিং করছে না। আচ্ছা, তো আপনি আপনার দলের সাংসদকে এই রাজ্য সফরে আমন্ত্রণ জানাবেন? ঠিক আছে।